নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মেলার কাঠি ঝুড়ি ভাজা। মেলাতে এই কাঠি ঝুড়ি ভাজাগুলো দেখলেই কিন্তু আমাদের বড্ড লোভ হয় এবং আমরা কিনে খাই। এই কাঠি ঝুড়ি ভাজাটাই ঘরে কিভাবে অতি সহজে বানিয়ে নেবে সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানাচ্ছি। মেলার মতো কাঠি ঝুড়ি ভাজা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। মশলার জন্য সবার প্রথমে ঝালের জন্য নিয়ে নিয়েছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ বিট লবণ, চাট মশলা নিয়েছি 1/2 চা চামচ, জোয়ান নিয়ে নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ নিয়েছি, যতটা লাগবে পরিমাণ মতন দেব। কড়াইতে সাদা তেল গরম বসিয়ে নিয়েছি, গরম তেলটা আমার কাজে লাগবে পরে। একটা পাত্রের মধ্যে বেসনটা দিয়ে দিলাম, চালের গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন বিট লবণ, চাট মশলা, জোয়ানটা হাতে নিয়ে ভালো করে ক্রাশ করে দিলাম। জোয়ানটা স্মেল এবং হজম দুটোর জন্য। শুকনো উপকরণগুলো প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণটা ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। যে তেলটা গরম করেছিলাম কড়াইতে সেটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সাদা তেল ছিল ওটা পরিমাণটা। গরম তেলটা দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সঙ্গে। গরম তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে, যেরকম আমরা ময়দা ময়াম করি সেরকম কিন্তু করা হয়ে গেছে। এই সময় 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণটা নিশ্চয়ই দেখেছে, দিয়ে দিলাম। একটু মিলিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা মেখে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, সঙ্গে থাকো দেখিয়ে দেব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠিক এরকম হবে জিনিসটা, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। খুব টাইট না, খুব পাতলা না। ফ্যাটানোটা আমার হয়ে গেছে খুব ভালোভাবে। 10 মিনিট এবার ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো, তারপর ফিরে আসছি। ঠিক এরকম হবে, দেখো ব্যাটারটা নিশ্চয়ই বুঝতে পারছো কনসিস্টেন্সিটা। ঝুড়ি কাঠি বানানোর জন্য দেখো একটা জলের বোতলের মুখে এরকম শক্ত জিনিস দিয়ে 5টা 6টা মতন ফুটো করে নিয়েছি। একটা তেলের প্যাকেট লাগবে। জলের বোতলের মুখটা ঠিক এইভাবে দেখো কেটে নিয়েছি। তেলের দেখো যে প্যাকেটটা, তার মুখটা একটু বড় করে কেটে নিচ্ছি। তেলের প্যাকেটের মধ্যে দেখো জলের বোতলের যে কাটা অংশটা সেটা এইভাবে দিয়ে দিয়েছি। এবার এটা দেখা, ফুটো করা ঢাকনাটা এইভাবে আটকে দিয়েছি মুখে। এবার 10 মিনিট হয়ে গেছে। মিশ্রণটা আমি চামচে করে নিয়ে বোতলের মধ্যে দিচ্ছি। বোতলের মধ্যে মিশ্রণটা আমি ঢুকিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেরকম ঝুড়ি ভাজাগুলো হয়, বোতলটা হাত দিয়ে ঘোরাবে এইভাবে। ঠিক যে ফুটোগুলো করা রয়েছে সেখান দিয়ে কিন্তু বেসনের মিশ্রণটা পড়ছে। আঁচটা কিন্তু প্রথমে বাড়িয়ে নিয়ে গরম করে নিতে হবে। তারপরে যখন মিশ্রণটা দিতে হবে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেওয়া হয়ে গেলে লোতে করে ধিমে আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে যে মচমচ করে এই কটকটিগুলো আমরা যখন খাই মেলা থেকে কিনে, খুবই খাস্তা হয়, সেই জিনিসটা কিন্তু হবে না, নরম হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আবার উল্টে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা সাইডে ধরে আবার একটা দেখো ওইভাবে ছেড়ে দিচ্ছি গোল করে। ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আগেরটা দেখো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। এবার এটা তুলে নিচ্ছি, আরও একটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই হাত ঘুরিয়ে করে দিতে হবে। এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়, খুব হালকা হয়, চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এক পিঠটা হয়ে গেলে আবার আর এক পিঠটা ঘুরিয়ে দিতে হবে। এটাও আমার দেখো বাদামি করে ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নিচ্ছি। একই রকমভাবে সব কটা করে নিয়ে ফিরে আসছি। এইটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব কটা করে নিয়ে ফিরে আসছি। সব কটা কিন্তু ঝুড়ি ভাজা আমার রেডি হয়ে গেছে। দেখো একটা প্লেটের মধ্যে ভেজে তুলে নিয়েছি। খেতে কিন্তু বিশাল ভালো হয়, বারবার বলছি অবশ্যই একবার এইভাবে বাড়িতে তোমরা খাবে। আজ তাহলে আমার কাঠি ঝুড়ি ভাজা রেসিপি এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।